প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো জুনিয়র সাকিব এবং ইকরাকে নিয়ে। আমরা দেখেছি জুনিয়র সাকিবের যখন প্রথম বউ ছিল, তাকে টুনটুনিটা কেটে দিয়েছিল। তারপর অনেক কিছু হয়েছে, আমরা দেখেছি, আমরা সবাই জানি। এরপরেও তারা কিন্তু আবার নতুন করে নাটক সাজিয়েছিল ইকরাকে নিয়ে। তারা বলেছে, এবং জুনিয়র সাকিব এবং ইকরার মধ্যে আমরা কয়েকদিন আগেই কিন্তু দেখেছি যে তাদের মধ্যে বিয়ের অনুষ্ঠান করছে, তাদের বিয়ে হবে কয়েকদিন পরেই। এর মধ্যে সব কিছুই গুমর তাদের ফাঁস হয়ে গেল। এখন ইকরা বলছে জুনিয়র সাকিব তাকে নাকি এইগুলো অভিনয় করতে জোর করে বাধ্য করেছে। এছাড়াও ইকরা বলেছিল জুনিয়র সাকিবকে যে আপনার টাইটেলে দিবেন ভাগ্নি, কিন্তু সে ভাগ্নি না দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে ইকরা তার বউ। তার সাথে প্রেম করেছিল। এই প্রেমের কারণেই এই জুনিয়র সাকিবের এবং তার প্রথম যে বউটা ছিল তার মধ্যে এত না, তাদের বিয়ের মধ্যে এত ধস্তাধস্তি, তাদের এই নিয়েই যত সব কাহিনী। যখন এই তার প্রথম বউ জেলখানায় গেল, তারপরে এই ইকরা আসলো তার জীবনে আবারও। তাদের দুজনে নতুন করে নাটক শুরু হলো। তারা বিয়ে করেছে, সবাইকে জানিয়ে দিল। আর যদিও অনেকেই জানে যে তাদের এটা নতুন নাটক, কারণ আমরা জানি, যতটুকু আমরা জানি যে জুনিয়র সাকিবের টুনটুনি নেই, টুনটুনি কখনো ভালো হবে না, এটা কিন্তু আমরা অনেকেই জানি। তারপরেও সে বলেছে সে সম্পূর্ণরূপে সুস্থ, তিনি বাবা হবার ক্ষমতা তার রয়েছে, তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন, যে কারণে তাকে বিয়ে করেছেন। প্রথমে প্রেম করেছিল, যে কারণে তার প্রথম বউ তাকে নিয়ে এত কাহিনী করেছে। তো আসলেই আপনাদের কেমন মতামত? আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে এই ইকরাকে যে বিয়ে করেছিল, ইকরার মা, ইকরা, এখন তারাই সবাই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছেন যে জুনিয়র সাকিব তাকে জোর করে এইসব বিয়ের নাটক বা হুমকি দিয়েছে ইকরাকে, যে না করলে তাকে বিভিন্ন কিছু করা হবে। এসব হুমকি দিয়েই কিন্তু তাকে এই সমস্ত বিয়ের নাটকটা করিয়েছে। তা আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মানুষের জন্য অনেক কিছুই আমরা, সঠিক মানুষকেও আমরা চিনতে পারি না। তারা কাপল ব্লগার, তারা কাপল ভিডিও বানাবে, ভালো কথা, কিন্তু এইভাবে যে মিথ্যে নাটক, মানুষকে হুমকি দিয়ে, কিন্তু এত নাটক কেন? মানুষকে এরকম ভুল সিদ্ধান্ত, তার টুনটুনি না থাকা সত্ত্বেও তিনি বলছে তিনি পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ হলে ভালো কথা, কিন্তু এই একটা মানুষকে দিয়ে কেন এত জোর করে এই সমস্ত বিয়ের নাটক করানো হলো? এখন সোশ্যাল মিডিয়ায় ইকরা এবং ইকরার মা এসে মুখ খুলেছেন যে জুনিয়র সাকিব তাকে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছে, হুমকি দিয়েছে, জোর করে নিয়ে এসেছে, ইকরাকে না পেলে সে বাঁচবে না। এখন আমার প্রশ্ন হলো, যদি ইকরাকে ছাড়া সে বাঁচবে না, সে মা হয়ে কেন সে তা মেনে নিল? আমরা জানি যে সে মেনে নেয়নি, কিন্তু ইকরা তার কাছে চলে এসেছে। আসলে তাদের এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, ইকরাও বলেছে যে তাদের খুব শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে, এবং সে বাড়ি থেকে পালিয়ে এসেছে জুনিয়র সাকিবের কাছে, তাকে ছেড়ে কখনো যাবে না। এটা কিন্তু আমরা অনেকেই দেখেছি এই কয়েকদিন আগে। এখন আবার নতুন করে তাদের মধ্যে আবারও কি নাটক শুরু হলো? আসলে তাদেরকে নিয়ে মন্তব্য করার মতো কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু আসলে এই সমস্ত মিথ্যে নাটক, মিথ্যে প্রচার আমার কাছে পছন্দ হয় না, যে কারণে আমি আজকে আপনাদের মাঝে কথাগুলো বললাম। তো এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, যে জুনিয়র সাকিবের ইকরার মধ্যে যে সম্পর্কটা ছিল, এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামতটি জানিয়ে দিবেন, যে আপনারা আসলে তাদেরকে কিভাবে দেখছেন।